উপস্থিতি, চারটি কথা দামি কথা, খুবই দামি কথা। এটা কোনো সাধারণ মানুষের কথা বলি নাই, হয়তো আমার মুখ দিয়ে আমি নকল করেছি। এই কথাটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আজকের ইসলাহি বয়ান থেকে এই চারটি সবক নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি সামারি আকারে আবারও বলতেছি, আমরা যদি চাই কোনো কিছু কার কাছে যাবো? কার কাছে যাবো? আল্লাহর কাছে যাবো। মানুষের কাছে সাহায্যের জন্য বিভিন্ন হতে পারে, যেটা হালাল ভাবে মানুষের কাছে নিজেকে বিক্রি করে দিয়ে নয়, নিজের সব ঠিক রেখে যেটা সমাজে যায় এবং আল্লাহ খুশি হয়, হালাল ভাবে হয়, সেটা হতে পারে। বাকি মানুষের কাছে নিজেকে বিক্রি করে দিয়ে মানুষের কাছে কোনো কিছু চাইবো না। পারবো তো ইনশাআল্লাহ? নাম্বার 2, ইয়াকা ওয়াত-তামা, লোভ লালসা থেকে বেঁচে থাকবে। ফাইন্নাল ফাকরুল হাজির, কারণ এটা উপস্থিত দরিদ্রতা। এই জন্য আমি লোভ করি, একজনের এত জমি আছে, একজনের এতগুলো সম্পদ আছে, আমার তো কিছুই নেই। না, সে যেটা নিয়ে আছে আল্লাহ তার রিজিকে সেটা রেখেছে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয়, যাকে ইচ্ছা তাকে দেয় না। এটা আল্লাহর অনুগ্রহ। সে হয়তো হালাল ভাবে চিন্তা করেছে, হালাল ভাবে সে শ্রম দিয়েছে, আল্লাহ তাকে বারাকা দিয়েছে, সে এগিয়ে গেছে। আমিও চেষ্টা করতেছি, আল্লাহ আমাকে দেয় নাই, এটা তাকে আল্লাহ অগ্রগামী করে ফেলেছে, আমি হয়তো তার পেছনে আছি, সেটা তার রিজিক, এটা আমার রিজিক। এরকম কেউ যদি সহজ চিন্তা করে, এভাবেই যদি কেউ চিন্তা করে এবং মুখের কথা অন্তরের চিন্তা যদি এক থাকে, এই ব্যক্তির থেকে কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে? এই ব্যক্তির হামলার শিকার কেউ হতে পারে? কারণ সেটা তো তার, আমি কেন তার লোভ করব? তৃতীয় নম্বর হচ্ছে সল্লি সালাতাকা ওয়া আনতা মুআদ্দিউন, এমন ভাবে সালাত আদায় করো, এমন ভাবে নামাজ আদায় করো যেন তোমার নামাজটা বিদায়ী নামাজ, শেষ নামাজ করতেছো তুমি, এই সালাতের পরেই হয়তো তোমার মৃত্যু হয়ে যাবে। এমন ভাবে সালাত আদায় করবো ইনশাআল্লাহ। কারণ এই সালাত, কেউ যদি সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, হাদিসে এমন ধুমকি এসেছে, এমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফার, যে সালাত ছেড়ে দিল, নামাজ তরক করলো, সে কুফরি করলো। নাউযুবিল্লাহ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, আল্লাহর গোলাম এবং কুফরির মাঝখানে পার্থক্যই হচ্ছে নামাজ তরক। কেউ যদি আল্লাহর গোলাম হিসেবে সাব্যস্ত করতে চায়, অবভিয়াসলি তাকে সালাত আদায় করতে হবে। হ্যাঁ, যদি আল্লাহর গোলাম হিসেবে সাব্যস্ত করতে চায়, আল্লাহ তার একে সালাত হয়, নামাজ ছেড়ে দেয়, আল্লাহর গোলাম সে হবে। এই জন্য সালাতকে আমরা সেভাবে আদায় করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? চতুর্থ নম্বর হচ্ছে ইয়াকা আন তা'তাজিরা মিনহু, এমন কথা এবং কাজ থেকে আমরা বিরত থাকবো, এমন কথা ও কাজ থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো, যেই কথা এবং কাজের কারণে পরবর্তীতে ক্ষমা প্রার্থী হতে পারে। এরকম অনেক কাজ, এই কথার ভিতরে অনেকগুলো বিষয় চলে আসছে। অনেক কথা হতে পারে, অনেক কাজ হতে পারে, যে মিথ্যা বলে ফেলেছি, গীবত করে ফেলেছি, মিথ্যা বলে ফেলেছি, ধোঁকা দিয়েছি, এই কাজটা করে ফেলেছি বা মুখ দিয়ে বলে ফেলেছি। কোনো একদিন যদি সত্যের বিজয় চলে আসে এবং সত্য যদি স্টাবলিশ হয়ে দেয়, সেদিন অবশ্যই আমাকে নত হতে হবে। যেটা আমাকে নত হতেই হবে, সেই কাজ আমি কেন করবো?